আমরা হচ্ছে এখন পড়বো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের যে ভাষা সেটাকে আমরা বলেছিলাম যে প্রথম আর দ্বিতীয় প্রজন্ম হচ্ছে নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি এটা বারবার বলছি যেন পরে কনফিউশন তৈরি না হয়। তো নিম্ন স্তরের ভাষার বা লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে তখন যেটা দেখেছিলাম যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে দুই ধরনের। তার মধ্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা আজকে পড়ার চেষ্টা করব। ফার্স্ট জেনারেশনটা আমরা পড়েছি, সেকেন্ড জেনারেশনে আসলাম, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই সেকেন্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ, সেটা সালটা একটু লিখে রাখবো 1950 থেকে 60। দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা সেটা লিখবা, এটার এক্সাম্পল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এটা সাল হচ্ছে 1950 থেকে 60। 1950 থেকে 60 এই সালগুলো হচ্ছে নিয়ে একটু কনফিউশন আছে, অনেক বই দেখবো অনেক রকম সাল দেওয়া আছে। তো মোটামুটি আমার কাছে যে সালগুলো অথেন্টিক মনে হচ্ছে আমি সেগুলো দিচ্ছি আর কি। তো দ্বিতীয় প্রজন্মের যে ভাষা সেটা হচ্ছে 1950 থেকে 60 সাল, এই 10 বছরের যে সময়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। এর আগে হচ্ছে 1945 থেকে 50 পর্যন্ত ছিল। তো এই দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, আর সেই ভাষার মধ্যে যে অ্যাসেম্বলি ভাষা আছে, অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে কি মেশিন ভাষার পরের ভাষা। তাহলে যদি আমরা একটা সিকোয়েন্স করি, মেশিন ভাষা আগে এসেছে, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এসেছে। প্রথম এসেছে কি মেশিন ভাষা, তারপর এসেছে অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষার কাজ করার জন্য কি কি আছে দেখো। অ্যাসেম্বলি ভাষায় কাজ করার জন্য এখানে যে ডিরেকশন গুলো দেওয়া হয়, ডিরেকশন গুলো হচ্ছে এখানে 4 ধরনের, আগেরটার মধ্যে প্রায়। এখানে যতগুলো ডিরেকশন দেওয়া হয় সেগুলো হচ্ছে কি 4 ধরনের। তো এই 4 ধরনের যে ডিরেকশন আছে, তো এই 4 ধরনের যে ডিরেকশন আছে সেই ডিরেকশন গুলো কি কি? ডিরেকশন বানান কি আহে? আচ্ছা, ডিরেকশন বানান আমার মাথায় আসতেছে না, ওকে যাই হোক। অ্যাসেম্বলি ভাষার ডিরেকশন থাকবে কয়টা? 4টা। একটা হলো লেভেল থাকবে, এক নম্বর হচ্ছে লেভেল, LEVEL, লেভেল। আচ্ছা, এক নম্বর থাকবে লেভেল। 2 নম্বর হচ্ছে অপকোড, OPCOD, অপকোড। এগুলো টেকনিক্যাল শব্দ, মানে এটার বাংলা আসলে আলাদা করে নাই। তো তোমরা পরীক্ষা লেখার সময় বাংলা বাংলা লিখে পাশে ইংরেজি শব্দ, ইংরেজিতে বাকি দিয়ে লিখতে পারো, ঠিক আছে? অপারেন্ড। আরেকটা হচ্ছে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কমেন্ট। কমেন্ট, কমেন্টের বাংলা আছে মন্তব্য, কিন্তু এখানে কমেন্ট ইউজ করে যেহেতু টেকনিক্যাল শব্দ, এটা বাংলা লেখা হয় না। তো অ্যাসেম্বলি ভাষার ডিরেকশন দেওয়ার জন্য 4 ধরনের জিনিস থাকে, সেটা একটা হচ্ছে লেভেল, আরেকটা হচ্ছে অপকোড, অপারেন্ড, আর হচ্ছে কমেন্ট। এর মুখস্থ রাখতে হবে, লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। এখন এই অ্যাসেম্বলি ভাষায় যখন তুমি কোনো কিছু লিখবা, তো এখানে বিভিন্ন শব্দ ব্যবহার করা হবে, বিভিন্ন ধরনের নেমোনিক ওয়ার্ড বলা হয় এগুলাকে। বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হবে, ঠিক আছে? নেমোনিক ওয়ার্ড ব্যবহার করা হবে। আচ্ছা, এটা হচ্ছে বানানটা হচ্ছে অপারেন্ড, বানানটা ভুলে যাচ্ছে। OPRAND, আমি কি লিখেছি? OP দুইবার লেখা হয়ে গেছে। OPERAND, অপারেন্ড, ঠিক আছে? OPERAND, অপারেন্ড। আচ্ছা, তো দেখো, এই 4 ধরনের জিনিস দিয়ে আমরা সবকিছু ডিরেকশন দিব এখানে, তবে এখানে কিছু কিওয়ার্ড আছে। মেশিন ভাষায় কি ছিল? সবগুলো হচ্ছে তোমার স্টার্ট স্টপ, এগুলো করা হতো এই স্টার্ট স্টপ দিয়ে। আর সব হচ্ছে বাইনারিতে কাজ করা হতো। তো এইখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তোমার এখানে কিছু কিওয়ার্ড আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিওয়ার্ড গুলো আমাদের ইংরেজি যে ভাষা আছে একেবারে ইংরেজি ভাষার সাথে হুবহু মিলে যায়। সেজন্য এই ভাষায় প্রোগ্রাম লেখাটা একটু সহজ, সরাসরি সমস্যা হলে ধরা যায়, এবং আমরা লিখতে পারি সহজে, বুঝতে পারি সহজে। যেমন ধরো, তুমি কোথাও কোনো একটা জিনিস সঞ্চয় করবা, সঞ্চয় করার জন্য ইউজ করা হয় LDA, ঠিক আছে? এটাকে বলা হয় লোড অ্যাকুমুলেটর। মানে হচ্ছে অ্যাকুমুলেটরে কোনো একটা ডেটা লোড করবা। ধরো তুমি যোগ করবা, তাহলে লেখা হবে এড, ADD, এড। বিয়োগ করবা, লিখা হবে SUB, সাব। তারপর গুণ করবা, লিখা হবে মাল্টিপ্লিকেশনের MUL। আর ভাগ করবা, ডিভিশনের DIV। অর্থাৎ এখানে কিছু শব্দ দিয়ে আমরা হচ্ছে কাজগুলো করি, এই শব্দগুলোকে বলা হয় নেমোনিক কিওয়ার্ড, অথবা এগুলোকে বলা হয় সিম্বলিক কোড। এই যে প্রত্যেকটা শব্দ লিখেছি এগুলোর নাম কি? সিম্বলিক কোড বলা হয় এগুলাকে, সিম্বলিক কোড, সিম্বলিক কোড। আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের এই শব্দগুলো একটু অন্যরকম লাগবে, পরে আস্তে আস্তে যখন বারবার শুনবা
অন্যান্য ক্লাসে যখন এগুলো নিয়ে আলোচনা হবে তখন দেখবা যে এগুলো সহজ লাগছে, প্রথম দিকে নতুন কিছু শুনলে একটু ভয় ভয় লাগে। তো এগুলোকে সিম্বলিক কোড বলা হয়, আবার হচ্ছে এগুলোকে নেমোনিকও বলা হয়। নেমোনিক অর্থাৎ নেমোনিক মানে কি, নাম দিয়ে, নাম থেকে যে শব্দগুলো তৈরি করা হয়, যে সংকেতগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় নেমোনিক বা হচ্ছে সিম্বলিক কোড বা সাংকেতিক কোড। ঠিক আছে। এখন এখানে যোগ করার জন্য আমরা কি ব্যবহার করবো? অ্যাড ব্যবহার করব। তো যোগ করার জন্য যেটা হবে তোমার হচ্ছে, একটা প্রোগ্রাম যখন লিখা হবে, তো ধরো প্রথমে মেমোরিতে একটা ডেটা রাখা হবে, তারপর হচ্ছে তোমার যোগ করা হবে আস্তে আস্তে। যেমন ধরো আমি একটা দেখাই, আমি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভার্সিটিতে করেছিলাম। তো আমার যা মনে আছে আমি একটু দেখাই, তোমাদের লাগবে না যদিও, তারপরে just, তোমাদের ভালো লাগার জন্য আমি দেখাচ্ছি। ধরো তুমি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু লিখবা, যেমন যোগ করবা, 2 আর 3 যোগ করবা। তো তোমাকে প্রথমে এলডিএ তে একটা ভ্যালু রাখতে হবে, এলডিএ এর মধ্যে তুমি হচ্ছে ধরো রাখলা 2। ঠিক আছে। তারপর লিখলাম হচ্ছে অ্যাড 3। তোমাকে প্রশ্ন বলেছে 2 আর 3 যোগ করতে, তাহলে এই যে অ্যাড 3 করেছো, তাহলে 2 এর সাথে 3 হচ্ছে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। পরবর্তীতে তুমি হচ্ছে ওই যোগফলের যে ভ্যালুটা সেটা হচ্ছে তুমি শো করাতে পারবে। অর্থাৎ এখানে প্রথমে মেমোরিতে একটা ডেটা রাখতে হবে, তারপর তার সাথে তুমি যেটা অ্যাড করবা সেটা হচ্ছে তুমি লিখে দিবা, অ্যাড হলে অ্যাড, তা বলে তা, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন বা অন্যান্য অপারেশন যা আছে। তো সেগুলো করার পরে তারপর লাস্টে গিয়ে তুমি হচ্ছে রেজাল্টটা দিয়ে দিবা। ঠিক আছে। তো এই যে সংকেতগুলা, এই সংকেতের সাহায্যে এখানে কাজ করা হয়। তাহলে আমরা বলতে পারি, সামারি আসতে পারি যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী ভাষা, এবং হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করা হয়। তাহলে বলা যেতে পারে এটা একটা সাংকেতিক ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষার আরেকটা নাম হচ্ছে কি, সাংকেতিক ভাষা বা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ভাষার অপর নাম সাংকেতিক ভাষা, কারণ অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন ধরনের মানে প্রোগ্রাম রচনা করতে বিভিন্ন ধরনের সাংকেতিক কোড ব্যবহার করা হয়। তার আমরা কি বলতে পারি, যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী ভাষা। এখানে প্রোগ্রাম রচনা করার জন্য বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করা হয়। ওই সংকেতগুলোকে বলা হয় বিভিন্ন ধরনের সাংকেতিক কোড। ওগুলোকে কি বলা হয়? সাংকেতিক কোড বলা যেতে পারে। তাহলে সাংকেতিক কোডের সাহায্যে অ্যাসেম্বলি ভাষায় সব নির্দেশ দেওয়া হয়। ঠিক আছে। তো এখন অ্যাসেম্বলি ভাষা কি কম্পিউটার বুঝতে পারবে? সরাসরি কি বুঝতে পারবে? অ্যাসেম্বলি ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না, যদি এটা নিম্নস্তরের ভাষা। নিম্নস্তরের ভাষার বলার কারণ হলো, এই নিম্নস্তরের ভাষাগুলো যখন নিয়ে তুমি কাজ করবা তখন হচ্ছে মেশিনের যে ইন্টারনাল যে গঠন, মেশিনের গঠন সম্পর্কে জানতে হয়। নিম্নস্তরের ভাষাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মেশিনের যে গঠন সেটা সম্পর্কে জানতে হয়, এই জন্য এটা বলা হয় নিম্নস্তরের ভাষা। কিন্তু মেশিন ভাষা ছাড়া বাকি আছে যারা, সবগুলোই কি করে, সবগুলোই হচ্ছে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করে। একমাত্র মেশিন ভাষা কোনো ধরনের অনুবাদক সফটওয়্যার ব্যবহার করে না। ঠিক আছে? একমাত্র মেশিন ভাষা কোনো ধরনের অনুবাদক সফটওয়্যার ব্যবহার করে না, কিন্তু বাকি যত ভাষা আছে সবাই অনুবাদক সফটওয়্যার ব্যবহার করে। তাহলে আমরা বলবো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তার জন্য কি লাগে? তার জন্য অনুবাদক সফটওয়্যার প্রয়োজন হয়। আর অ্যাসেম্বলি ভাষায় যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তো লিখে ফেলি আমরা, অ্যাসেম্বলি ভাষায় যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তার নাম হলো অ্যাসেম্বলার। লিখে ফেলে, অ্যাসেম্বলি ভাষায় যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষায় যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে আবারও বলছি, মেশিন ভাষায় শুধুমাত্র অনুবাদক সফটওয়্যার লাগবে না, বাকি যত ভাষা আছে সব ভাষাতেই অনুবাদক সফটওয়্যার লাগবে। আর অ্যাসেম্বলি ভাষার জন্য যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করি আমরা তার নাম হলো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষার জন্য যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, এখন তাহলে মেশিন ভাষা তো গেল, অ্যাসেম্বলি ভাষা তাহলে কি কি আসবে? অ্যাসেম্বলি ভাষা থেকে কি কি বলতে পারে? তোমাকে বলতে পারে অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্যগুলো লিখো, এই ভাষার কি ফিচার আছে। তাহলে আমরা বলতে পারি, আমি বলছি পরে তোমরা হচ্ছে লিখে নিও। আমরা বলতে পারি কি, এই অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে কি সাংকেতিক কোডের সাহায্যে তৈরি, বা সাংকেতিক কোড ব্যবহার করা হয় এখানে। তারপর হচ্ছে এই ভাষার প্রোগ্রামগুলো সংক্ষিপ্ত হবে। ঠিক আছে। প্রোগ্রাম রচনা করা সহজ। তারপর হচ্ছে 3 নম্বর বলতে পারি, এই প্রোগ্রাম লিখতে গেলে ভুলের পরিমাণ কম হবে। 4 নম্বর লিখতে পারি, ভুল ত্রুটি খুঁজে বের করা সহজ, ভুল ত্রুটি সংশোধন করা সহজ, মানে ডিবাগিং সহজ। তারপর বলতে পারি হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে আহ কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা হয়ে যায়, কারণ এটা নিম্নস্তরের ভাষা। এই ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে কি হয়, রচনা করতে গেলে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা হয়ে যায়। আচ্ছা। তারপর হচ্ছে
5 নাম্বার এটা গেল। তারপর হচ্ছে যদি অসুবিধার কথা বলে, অসুবিধা হচ্ছে আমরা বলতে পারি যে অ্যাসেম্বলি ভাষাটা যেহেতু কম্পিউটার নিজস্ব ভাষা না, তাই এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে গেলে কি লাগবে, অনুবাদক সফটওয়্যার দরকার হবে, অনুবাদক সফটওয়্যার লাগবে। তারপর হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, আমরা আগেটা লিখেছিলাম প্রোগ্রাম হচ্ছে সংক্ষিপ্ত হয়, কিন্তু এখানেও প্রোগ্রাম লিখতে যথেষ্ট মানে সময় লাগে। ঠিক আছে, কারণ হচ্ছে এক ধরনের মেশিনের জন্য এক ধরনের প্রোগ্রাম। নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে মেশিনকে টার্গেট করে করে প্রোগ্রাম লিখতে হয়। এক ধরনের মেশিন লিখা মানে এক ধরনের মেশিনের জন্য প্রোগ্রাম লিখছো, এক সিরিজের জন্য, ধরো তোমার এইচপি বা হচ্ছে ডেল সিরিজের দুইটা সিরিজ আলাদা, দুইটা সিরিজের দুইটা মডেলের জন্য তুমি দুইটা প্রোগ্রাম লিখছো, ওই প্রোগ্রামগুলো অন্য মডেলের নাও চলতে পারে। অর্থাৎ কম্পিউটারের মডেলকে টার্গেট করে করে, একটা মডেলকে টার্গেট করে করে কি করা হয়, প্রোগ্রাম রচনা করা হয়। ঠিক আছে, এটা একটা অসুবিধা। অর্থাৎ প্রোগ্রাম রচনা করার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনের উপর ভিত্তি করে প্রোগ্রাম লেখা হয়। এটা মেশিন ভাষাতেও লেখা যাবে, এখানে লেখা যাবে। অর্থাৎ এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটারের গঠন সম্পর্কে তো অবশ্যই জানা থাকতে হবে। তারপর এখানে অনুবাদক সফটওয়্যার লাগবে। এই অনুবাদক সফটওয়্যার নাম হচ্ছে অ্যাসেম্বলার। অনুবাদক সফটওয়্যার হচ্ছে অ্যাসেম্বলার। তারপর আমরা লিখতে পারবো যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, কারণ এটা কম্পিউটার নিজের ভাষা না। ঠিক আছে। আর সুবিধার কথা কি, এখানে হচ্ছে ভুল ত্রুটি সহজে হয়ও না, আবার হলে সংশোধন করা যায়। ঠিক আছে। এখন যদি পরীক্ষায় তোমাকে বলে অ্যাসিঙ্গল ভাষার পার্থক্য লিখো আর মেশিন ভাষার সাথে পার্থক্য, তাহলে তোমাকে লিখতে হবে। তা আমরা এতক্ষণ যা যা পড়েছি তার মধ্যে কি কি ছিল, মেশিন ভাষার সুবিধা অসুবিধা, অ্যাসিঙ্গল ভাষার সুবিধা অসুবিধা। ওকে, অ্যাসিঙ্গল ভাষার সুবিধা অসুবিধা। তারপর হচ্ছে মেশিন ভাষা আর অ্যাসিঙ্গল ভাষার কম্পারিজন। মেশিন ভাষা আর অ্যাসিঙ্গল ভাষার কম্পারিজন, এই তিনটে প্রশ্ন আমাকে লিখে জমা দিতে হবে। 1 নাম্বার হচ্ছে মেশিন ভাষার সুবিধা অসুবিধা, অ্যাসিঙ্গল ভাষার সুবিধা অসুবিধা, আর লাস্টেরটা হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। ঠিক আছে, এটা অবশ্যই সুন্দর করে করতে হবে। আর হচ্ছে যেহেতু নতুন আহ, অধ্যায় শুরু হয়েছে, তোমাদের সব ফ্রেন্ডকে বলবা যে হচ্ছে আহ, আমাদের এখানে সায়েন্স এর ব্যাচ শুরু হচ্ছে, তোমার স্যারে ক্লাস করে দেখতে পারো, ক্লাস ভালো লাগলে করবে, নাহলে করবে না। ঠিক আছে, এটা তোমার দায়িত্ব বলা। তুমি অবশ্যই বলবা নেক্সট ক্লাসে যেন হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে দেখতে পাই class, ঠিক আছে। তো আমি হচ্ছে কিছুদিন পরে ইনশাল্লাহ অধ্যায় 4-এর একটা ব্যাচ শুরু করবো। তোমরা তো 4 পড়ে ফেলেছো, যারা পড়েনি তারা জয়েন করতে পারো চাইলে। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ড একটু বলবা যে হচ্ছে স্যার অনলাইনে অধ্যায় 4 এবং 5 এটা নতুন ব্যাচ শুরু করছে। ঠিক আছে, তো তোমাদের এই ব্যাচটা তো শুরু করলাম, অধ্যায় 4 এবং 5-এর, 4-এর একটা ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ এই সামনের 1 তারিখে। 5-এরও দেখি একটা আরেকটা ব্যাচ শুরু করা যায় কিনা। তো তোমাদের ফ্রেন্ডকে বইলো আহ যেন হচ্ছে পরের ক্লাস থেকে জয়েন করে। আর হচ্ছে যারা প্রথম ক্লাসে মিস করলো, এটা থিওরিটিক্যাল ক্লাস, এটা চাইলে তো রেকর্ড থাকবে, রেকর্ড দেখতেই পারবে। ঠিক আছে, এখন যা যা পড়েছি কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কার কোনো কনফিউশন থাকলে, সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো। কার কোনো সমস্যা নাই? আচ্ছা, যেহেতু প্রথম দিন আর বেশি প্রেশার দিলাম না, তোমাদের কাজ হবে রেগুলার পড়াগুলো শেষ করা। আমি আবারও বলছি, এই অধ্যায় হচ্ছে, এই অধ্যায়টা যদি ভালো করে নাই করো, মানে ভালো করে যদি সিরিয়ালি না পড়ো, তাহলে হচ্ছে তোমার পরে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, একজন বলেছে একটু প্রথম অংশ রিভিউ করতে, মানে এইখানে যে যত অ্যাসিনিক ভাষা যত প্রোগ্রাম লেখা হবে সবগুলো হচ্ছে সিম্বলিক কোডের সাহায্যে বা সাংকেতিক কোডের সাহায্যে লেখা হবে। ঠিক আছে, তো সাংকেতিক কোড কোনগুলা, এই যে শব্দগুলা, এলডিএ, এ ডাবল ডি। হ্যাঁ, এলডিএ মানে হচ্ছে লোড একুমুলেটর, অর্থাৎ মেমোরিতে যদি কোনো ডেটা লোড করতে হয় তাহলে এলডিএ এই কমান্ডটা ইউজ করা হবে। এটা একটা সাংকেতিক কোড, এই কমান্ড ইউজ করা হবে। আবার ধর যোগ করবা, অ্যাড কমান্ড ইউজ করবা, বিয়োগ করবা, সাব কমান্ড ইউজ করবা, গুণ করলে মাল্টিপ্লিকেশন এমইএল কমান্ড ইউজ করবা, ভাগ করলে ডিভিশনের ডিআইভি কমান্ড ইউজ করবা। ঠিক আছে, তো এইগুলাকে বলা হয় সাংকেতিক কোড। তাহলে এই ধরনের সাংকেতিক কোডের উপর বেসিস করে এই অ্যাসেম্বলি ভাষাটা তৈরি। আর এটা হচ্ছে যেহেতু এগুলো ইংরেজি শব্দ, এটা আমাদের ভাষা, এটা কম্পিউটার ভাষা না, তাহলে কম্পিউটার এগুলো বোঝার কথা না। ঠিক আছে, আর তোমরা ডিরেকশন গুলো মুখস্থ রাখবা। এই মেশিন ভাষার যে ডিরেকশন গুলো ছিল, ঠিক আছে, ওগুলো মুখস্থ রাখবা। আর অ্যাসেম্বলি ভাষার ডিরেকশন গুলো মুখস্থ রাখবা, এগুলো এমসিকিউ তে অনেক কাজে লাগবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর তোমাদের অধ্যায় 4-এর শীট আমি কোচিং এ এনেছি, হার্ড কপি। বেশি করাইনি এবার, কারণ প্রত্যেকবার শীট করায় দেখি টাকা পয়সা দেয় না ডেভেলপমেন্ট, এই জন্য হচ্ছে কমে করছি। যারা হচ্ছে যাদের লাগবে জোরের ভিত্তিতে এসে নিয়ে যাবা পরের দিন। কালকে আমি থাকবো না, পরে এর পরে যে কোনো দিন এসে
আমাকে নক করে আসলেই হবে, এসে নিয়ে যাবে। আর হচ্ছে এখানে যেটা বলছিলাম এটা আবার একটু বলি। এলডিএ হচ্ছে তোমার মেমোরিতে একটা ডেটা রাখা, ঠিক আছে? এলডিএ হচ্ছে লোড অ্যাকুমুলেটর। লোড অ্যাকুমুলেটর। এলডিএ হচ্ছে মেমোরি থেকে ডেটা রাখা, যেমন এলডিএ 2 মানে মেমোরিতে আমি 2 রাখলাম। এরপর অ্যাড যদি 5 দেই তাহলে 2 এর সাথে 5 যোগ হবে। অ্যাড যদি 7 দেই তাহলে 2 এর সাথে 7 যোগ হবে, অর্থাৎ এলডিএ তে একটা মেমোরিতে হচ্ছে থেকে যাবে। তাহলে পরবর্তীতে যখন তুমি হচ্ছে এই যে অ্যাড 3 দিলা, এলডিএ তে ডেটাটা চেঞ্জ হয়ে গেল, আগে ছিল 2, এখন 3 যোগ হয়ে নতুন ডেটা হবে 5। ঠিক আছে? এলডিএ হচ্ছে কাজ কি, মেমোরিতে ডেটাগুলো সংরক্ষণ করে রাখা। এরপর যদি আমি হচ্ছে যে এভাবে দেই, ধরো এর সাথে যদি অ্যাড করি সাব 3, ঠিক আছে? যদি এখানে সাব সাব 3 না দিয়ে সাব যদি 1 দেই, সাব যদি 1 দেই, তার মানে মেমোরিতে আগে ছিল 2, তার সাথে 3 যোগ হয়েছে 5 হয়েছে, তার থেকে 1 বিয়োগ হয়ে এখন মেমোরিতে কত আছে, 4 আছে। এখন মেমোরিতে 4 আছে। বুঝা গেছে? তাহলে এলডি এর কাজ হচ্ছে মেমোরিতে ডেটা স্টোর করে রাখা। আচ্ছা বলো, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আমি কিন্তু হচ্ছে এই যে কমেন্টে প্রশ্ন আমাকে প্রশ্নগুলো দিচ্ছে, যে এগুলো প্রশ্নগুলো দেখে কিন্তু আমি অ্যান্সার করছি। তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না থাকলে আজকে এখানেই থাকবে। তোমাদের হচ্ছে পরবর্তী ক্লাস তোমাদের গ্রুপে জেনে যাবা। আমি জানাই দিব নে। আর হচ্ছে কালকে ক্লাসের সময় অনেক কম, ঠিক আছে? কালকে হচ্ছে আমার অন্য সব ব্যাচের অনলাইন ক্লাস দিয়েছি, ঠিক আছে? এই জন্য পসিবিলিটি কম, তারপর আমি চেষ্টা করবো নিতে, যদি নিতে পারি তোমাদের গ্রুপে জানাবো। মানে কালকে হচ্ছে সব অফলাইন ব্যাচের অনলাইন ক্লাস দিয়েছি। কালকে আমার সকালে একটা কাজ হচ্ছে বিধায় সবগুলো হচ্ছে তোমাদের টাইমটার মধ্যেও অন্য কাজ দেওয়া হয়ে গেছে। যদি আগে পরে করতে পারি তোমাদের গ্রুপে আমি জানাই দিব। আর তোমরা হচ্ছে কাজগুলো অবশ্যই আমাকে কালকের মধ্যেই আমাকে অনলাইনে জমা দিয়ে দিবা, মেসেঞ্জার জমা দিয়ে দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফিজ। পরের ক্লাসে দেখা হবে।